হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে তরঙ্গ ও শব্দের এই চ্যাপ্টারটার দ্বিতীয় লেকচার। আনফরচুনেটলি হচ্ছে আমি প্রথম লেকচার নিয়ে ফেলছিলাম, মানে প্রথম লেকচার লাইভে নিয়েছিলাম। সো লাইভটা নিতে নিতে হঠাৎ দেখা গেছে হচ্ছে মাঝখান থেকে লাইভটা বন্ধ হয়ে গেছিলো। সো যার কারণে হচ্ছে কন্টিনিউ ক্লাসটা আর নেওয়া যায় নাই। সো সেটার জন্য আমি খুবই দুঃখিত। তোমাদের এখন আরও একটা ক্লাস করতে হবে, মানে প্রপারলি বলতে গেলে ওই শুরুর যে প্রথম ক্লাসটা ছিল ওইখানে বেসিক কথাবার্তা বলছি। তো বেসিক কথাবার্তা বলতে হচ্ছে একটা সিকিউর জন্য তোমার যে ফর্মুলাগুলো লাগবে ফর্মুলা তোমার বিশ্লেষণ করে দিচ্ছি এবং আরও অনেক কিছু ডিসকাস করে দিচ্ছি। সেখানে হচ্ছে ক খ সাজেশন দেখতে চাইলে দেখতে পারো। সো এখান থেকে স্টার্ট করেছিলাম। সো এগুলো কিন্তু পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম লেকচারে এগুলো শেষ। সো দ্বিতীয় লেকচার এখান থেকে শুরু করতেছিলাম, তখনই কিন্তু লাইভটা শেষ হয়ে গেছিলো, মানে লাইভটা বন্ধ হয়ে গেছিলো। তো যার কারণে হচ্ছে লাইভটা আর নিতে পারে নাই। সো আজকের এটা হচ্ছে দ্বিতীয় লেকচার। সব কিছু কাছে গিয়ে সব কিছু রেকর্ড করতেছিলাম। ওকে, সব কিছু রেকর্ড করতেছি। আচ্ছা তাহলে চলো কথাটা আবার তাহলে আজকে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? ওকে ফাইন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 এবং আমি এই ক্লাসটাতে বা এই ভিডিওটাতে আমি সিকিউ করাবো, পাশাপাশি তোমাকে কিছু প্র্যাকটিস করাবো, যেগুলো প্র্যাকটিস হচ্ছে ঘুরে ফিরে আসবে। একটা কথা মাথায় রাখো, যারা হচ্ছে যে ভাই আমি 50টা সিকিউ সলভ করছি, মানে 50টা সিকিউ দেখছি, মানে 2024 থেকে 2024 থেকে যদি বলি, আমি 2024 সাল থেকে হচ্ছে 2000 একদম সরি 2000 কেন হবে এটা, 2025 সাল থেকে আমি হচ্ছে 2020 বলো বা 17 বলো, আমি এগুলো শেষ করছি। ওকে ফাইন, নো প্রবলেম, শেষ করলে তো ভালো, তাই না? বাট একটা কথা মাথায় রাখবা, তুমি সিকিউ সলভ করে তুমি কখনো তোমার বেসিক ক্লিয়ার হবে না। আমি আবার বলছি ভাইয়া, 50টা সিকিউ সলভ করলে তোমার জাস্ট একটু আইডিয়া হবে, যে তোমার একটা আইডিয়া হবে যে এই চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন আসে। ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ইউটিউবে অনেক ভাইয়াদের দেখবা হচ্ছে সিকিউ সলভের ক্লাস দেখবা, ভাইয়া যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এটা বলতে পারো যে ভাই আমি তো এখন বুঝি না, তাহলে আমি তো এগুলো কীভাবে করবো, তাই না? এরকম কিছু অনেক স্টুডেন্ট আছে। বাট তার জন্য হচ্ছে এগুলো দেখতে পারো। বাট নিজে যতক্ষণ না পর্যন্ত তুমি সময় দেবে, নিজে যতক্ষণ না পর্যন্ত সময় দেবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কী হবে না, পড়াশোনা হবে না, বা নিজে একটা প্রপার দিতে হবে। তুমি 5-6 ঘন্টা ক্লাস দেখলে সমস্যা নেই, 1-2 ঘন্টা ক্লাস দেখলে তুমি নিজে যতক্ষণ না পর্যন্ত 5-6-7 ঘন্টা পড়াশোনা করতেছো, তোমার পড়াশোনা কিন্তু হবে না। সো এটা কিন্তু মাথা রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার একটু প্রশ্নটা পড়ে দেখি যে একটি ছেলে আংশিক পারে পদ্য কুয়ায় বুকে হাত তালে দেওয়ার পর 0.1 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শিশুর মতো ফেস দেয়। তো শব্দটির কম্পাঙ্ক 1.2 কিলো হার্টজ ছিল। সো বাতাস এবং পানির শব্দের বেগ যথাক্রমে এটা। অবশ্যই এটা মাথায় রাখবা যে বাতাস এবং শব্দের বেগ এগুলো কিন্তু ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? ভ্যালুগুলো কী হবে না, চেঞ্জ হবে না। সো এগুলো একটু মুখস্থ রাখবে যে বাতাসের বেগ কত 330 এবং পানির বেগ কত 1500। সো এরকম দিয়ে ম্যাথ কিন্তু সামনেই আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ঘুরে ফিরলে কিন্তু একই আসে, বাট তোমরা হচ্ছে বুঝতে পারো, তোমরা আইডেন্টিফাই করতে পারলে তখন এটা বুঝতে পারতে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে শুরু করছি। তাহলে আমাদের কি করতে হবে, গ নাম্বারটা সলভ করতে হবে। সো গ নাম্বারটা কালারটা একটু চেঞ্জ করে ফেলি। ওকে, সো পানিতে শব্দটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য কী বলতো, নির্ণয় করো। তো এটার জন্য আমরা সূত্র কোনটা শিখেছিলাম, যে বি ইকুয়াল এফ ল্যামডা, তাই না? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলো, বেগ বলো, কম্পাঙ্ক বলো, আমরা সবগুলোকে কম্বাইন করে আমরা এই সূত্রটা শিখেছিলাম, যে বি ইকুয়াল এফ ডিভাইড বাই লম্বা। এখন আমাকে কি জিজ্ঞেস করছে, যে পানিতে পানিতে জিজ্ঞেস করছে না, এই যে পানিতে বলছে, এই যে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে পানিতে মাথায় রাখতে হবে কোনটা কোথায় ইউজ করতেছি, এটা জানতে হবে। ঠান্ডা মাথায় তুমি যখন সিকুগুলো একটু বোঝার চেষ্টা করবে, দেখবে যে তুমি নিজেই পারবা এগুলা। আচ্ছা, দেখি একটু করার চেষ্টা করি আমরা। তাহলে কি কি দেওয়া আছে একটু দেখো। আবার লাগবে কি, আমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, তারপর আমাকে ল্যামডার মানটা বের করতে হবে, তাই না? কম্পাঙ্ক দেওয়া আছে কিনা দেখো, কম্পাঙ্কের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 1.2 কিলো হার্টস। সো 1.2 কিলো হার্টস, 1.2
কিলো হার্টস। এটার অর্থ দাঁড়ায় হচ্ছে কি, এটার অর্থ দাঁড়ায় হচ্ছে 1200 হার্টস। 1200 কি বলতো, 1200 হচ্ছে হার্টস। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর আমাদের লাগবে কি, ব্যাগ লাগবে। এখন পানির কথা বলছে, সো পানির কথা বলছে না, যে পানির ব্যাগ কত দেওয়া আছে, পানির ব্যাগ দেওয়া আছে 1500 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখন লিখতে পারো যে উই নো থেকে কি লিখতে পারো, যে বি ইকুয়াল এফ ল্যামডা। সো সেইখান থেকে তুমি ল্যামডার মানটা বের করবা, ঠিক আছে। সো সেটা কত, বি বাই কত, এফ। সো ইকুয়াল কত, বি কত, বি হচ্ছে 1500, তারপরে এফ হচ্ছে কত, এফ হচ্ছে 1200। সো নিচে দুটো শুধু কাটাকাটি হয়ে যাবে। সো 15কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে, 15কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে প্রথমে তো 1 আসবে, হ্যাঁ। 1 আসার পর 1, তাহলে 15 থেকে 12 গেলে তাকিয়ে হচ্ছে 3, তাহলে দশমিক দিলাম, শূন্য একটা ভারলো, তারপর হচ্ছে 3 12 34, তারপর 12 24, 2 যাবে, অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আরও কত 6, তার 5 12 60। আমি কিন্তু মুখে বের করে ফেলছি, মুখে কি বলতো বের করে ফেলছি। সো 1.25। তাহলে ইজি দেখো, তরঙ্গদৈর্ঘ্য কত পেয়েছি, তরঙ্গদৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 1.25। কত পেয়েছি বলতো, তরঙ্গদৈর্ঘ্য পেয়েছি 1.25। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাদের গড়াবারটা শেষ, আমরা গড়াবারটাতে চাই। অনেক সময় দিবে, যে একটু ঘুরে পেঁচাই দিতে পারে, সো একটু ঘুরে পেঁচাও দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাট এই রিলেটেড যখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, তুমি জাস্ট চোখ বন্ধ করে এই সূত্রটা জাস্ট লিখে ফেলবা। এই সূত্রটা লিখে ফেললে তোমার আহামরি আর কোনো ব্যাপার হবে না, মানে এটা থেকেই আসবে, ঠিক আছে। আবার ফার্স্ট লেকচার যারা দেখছো তারা অবশ্যই জানো যে ওইখানে আমি সব সূত্রগুলো একটু বিশ্লেষণ করে দেখিয়েছিলাম। সমস্যা নেই, আমি এইখানেও প্রত্যেকটা সূত্র রিলেটেড আমরা ম্যাথ করব, শুধু সিকিউ না, আমরা এই প্রত্যেকটা রিলেটেড সূত্র আমরা ম্যাথ করব, দেখবে তোমার কাছে আরও ইজি চলে আসবে। ওকে, তো চলো আবার গড়াবারটা শুরু করি। গড়াবারে কি বলছে, যে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা। একটা কথা মাথায় রাখবা, গভীরতা যখন জিজ্ঞেস করবে তখন মাথার মধ্যে সূত্র কোনটা আনবে বলছিলাম, মনে আছে কারোর, যে 2D ইকুয়াল বি, এই সূত্রটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে তোমাকে কিন্তু ডি এর ভ্যালুটা বের করতে হয়। কি বের করতে হবে বলতো, ডি এর ভ্যালুটা বের করতে হবে। এটা জাস্ট সিম্পল একটা ব্যাপার। এটা বের করতে পারলে তুমি হচ্ছে গভীরতাটা বের করবা। সো গভীরতা রিলেটেড তুমি দেখবা যতগুলা সিকিউ আসছে সবগুলোতে শুধু কি বের করতে হবে বলো তো, ডি বের করতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে ফাইন। এখন তুমি যখন ডি বের করবা, তুমি নিজেই দেখো, তুমি যখন ডি বের করবা তো তোমার কী কী লাগতেছে দেখো তো, ব্যাগ লাগতেছে, অলরেডি দেওয়া আছে কিন্তু ব্যাগটা, তাই না। তাহলে তোমার সময় লাগতেছে কিনা বলো তো, সময় দেওয়া আছে কিনা দেখো তো, সময় দেওয়া আছে কিনা দেখো, অবশ্যই তোমার সময়গুলো ইজি দেওয়া আছে, তাই না, অবশ্যই। তাহলে দেখো, তার মানে শুধু আমি শুধু ডিটা বের করব। তোমরা জাস্ট দেখবা অনেক অনেক সিকিউর হচ্ছে অনেক সলভিং করার জন্য প্রশ্নই দেওয়া থাকে। প্রশ্নে কি দেখা বলতো, প্রশ্নে দেওয়া থাকে, জাস্ট তোমাকে শুধু খুঁজে বের করতে হবে। তাহলে কি লিখবে দেখো তো, আমাকে কি সময় দেওয়া আছে না, তাই না, সময় কি দেওয়া আছে। তো এখানে গভীরতা যখন বলছে তখন একটা মাথা রাখতে হবে, দুইটা ঘটনা করছে, একটা বাতাসের এবং আরেকটা হচ্ছে পানিতে। একটা বাতাস, আরেকটা কি বলতো পানিতে, এটা কিন্তু মাথা রাখতে হবে, একটা বাতাসে আরেকটা কি বলতো পানিতে। এখন তোমাকে দুইটা দূরত্বটাই বের করতে হবে, দুইটার জন্য, অবশ্যই দুইটার জন্য দূরত্বটাই বের করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে কেন, কারণ এখানে বলছে এই যে আংশিক পানিপূর্ণ। ঘটনাটা কীরকম দেখো, এটা হচ্ছে ধরো একটা কুয়া, তো এটা হচ্ছে ধরো সমতল, এটা হচ্ছে সমতল। তো তুমি সমতলে দাঁড়িয়ে হচ্ছে, এখানে একটা সমতলে তুমি ধরো দাঁড়িয়ে আছো, এখানে একটা তুমি হাততালি দিছো, তাই না। হাততালিটা দেওয়ার পর আওয়াজ এখানে একটা হয়েছে,
এখান থেকে একটা গেছে না। এখন আংশিক যখন বলছে তার মানে হচ্ছে আংশিক, ধরো আমি এতটুকু দিলাম, এতটুকু হচ্ছে পানি দিয়ে পূর্ণ ছিল। সো এইখানে একটা ঘটনা ঘটছে, এটা D1 এবং D2, এখানে একটা ঘটনা ঘটছে। তো এই দুইটা তোমাকে, দুইটা দূরত্ব তোমাকে যোগ করে, ধরো ডি প্রাইমটা তোমাকে কি করতে হবে বলতো, বের করতে হবে। এটা মাথা রাখবা। অর্থাৎ যখন, শুধু এটার জন্য না, প্রত্যেকটা সিকে তুমি যখন গভীরতা বের করতে যাবা তখন তোমাকে এখানে দুইটা সময়ের জন্য দেওয়া থাকবে, দুইটা সময়ের দূরত্ব তোমাকে কিন্তু বের করতে হবে। দুইটা সময়ের কি করতে হবে বলো তো, দূরত্ব তোমাকে বের করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছি কি আমি? ওকে, আশা করি বুঝতে পেরেছি। যখন তোমাকে গভীরতা বলবে তখন কি করবা, দুইটা সময়ের জন্য তোমাকে দূরত্ব বের করতে হবে। দুইটা সময় দূরত্বটা বের করার পর তখন তুমি তখনই তোমার যে গভীরতা আছে ওটা তুমি যোগ করতে পারবে, কারণ ঘটনা কিন্তু দুইটাই করছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘটনা কয়টা করছে বলতো, ঘটনা করছে দুইটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু মুছে ফেলি এটা। প্রশ্নটা একটু ভালো করে, প্রশ্নটা বুঝো। যে প্রশ্ন কি বলছে, যে একটি ছেলে আংশিক পানি কনুয়ার মুখে হাততালি দিচ্ছে, দেওয়ার পর দুইটা সময় হয়েছে, দুইটা সময়ের পর সে শুনতে পাইছে। এখন শব্দটি কম্পাঙ্ক বাতাসের মধ্যে এতটুকু বলছে। আচ্ছা ফাইন। অর্থাৎ এখানে দুইটা সেকেন্ড যে বলছে, প্রথম সেকেন্ডে দিয়ে কাজ করতে হবে। প্রথম সেকেন্ডে কী বলতো কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমটার ব্যাক হতে ধর 330, ওকে। দুইটা ঘটনা, কয়টা ঘটনা বলতো, দুইটা ঘটনা। একটা হচ্ছে বায়ুতে ঘটছে, আর একটা হচ্ছে কোথায়, পানিতে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যখন বায়ুটা যদি বের করতে চাও, যে বায়ুর ক্ষেত্রে, বায়ুর বায়ুর ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে হলে কি করতে হবে বলো তো, বায়ুর ক্ষেত্রে হলে আজকে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আবার লিখতেছি গ নাম্বারটা। বায়ুর ক্ষেত্রে তাহলে কি বের করব, যে 2D ইকুয়াল বি টি, তাহলে এটা B1। ঠিক আছে, এটা কি বলতো, B1 এবং T1। তাহলে সুতরাং আমি দূরত্ব বের করব, তাহলে ডি, এটা হচ্ছে D1 থাকবে। সো B1 এবং T1 ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন B1 কত, এটা আমি বায়ুর জোরে বের করতেছি, তাহলে বায়ুর ব্যাগ কত, যে 330 গুণ সময় কত, 1.212 ডিভাইড বাই হচ্ছে 2। সো এটা সেকেন্ড, এটা হচ্ছে দূরত্ব বের করো, যে 330 গুণ 1.2 ডিভাইড বাই হচ্ছে 2, সেটা হচ্ছে 19 দশমিক হচ্ছে কত, 19.8 মিটার। এটা কার জন্য পেয়েছি, এটা হচ্ছে আমরা D1 অর্থাৎ বায়ুর ক্ষেত্রে পেয়েছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওনাকে সেটা লিখে রাখতে হবে আমাদের। আচ্ছা, সো আমরা D1 কত পেয়েছি, D1 পেয়েছি হচ্ছে 19 দশমিক কত,
19.8। ঠিক আছে, আচ্ছা ফাইন, একটু মুছে ফেলতেছি, লিখে ফেলবো তোমরা একটু। এরপর আমরা কি বের করব, পানির জন্য বের করব, পানির ক্ষেত্রে আলাদা আলাদা করে বের করতেছি আর কি, পানির ক্ষেত্রে। এখন আমাকে একটু বলো তো, পানির ক্ষেত্রে কি এটা হবে সেকেন্ড, এটা বলো সেকেন্ড এটা হবে কিনা, ভুলেও না, এটা কিন্তু মাথা রাখবা, ভুলে কিন্তু এটা না। বলছে যে এত সেকেন্ড পর আবার এত সেকেন্ডে গিয়ে হয়েছে, তাই না? ভালো করে বুঝো। যদি ধরো তোমাকে যদি বলে 5 মিনিট, হ্যাঁ তুমি যে আসছো 5 মিনিট, 5 মিনিট 5 মিনিট 3 মিনিটের পর সে আসছিল, মানে 8 মিনিটে, মানে 8 মিনিটে আসছিল। ভালো করে বুঝো। ধরো তুমি 8টা 5-এ আসছো, সে হচ্ছে 8টা 8-এ আসছে। এখন তুমি আর তার মধ্যে ব্যবধান কত? 8টা 8? না, 8টা 8 না, তুমি এবং তার মধ্যে ব্যবধান হচ্ছে 3 মিনিট। অর্থাৎ তুমি তার 3 মিনিট আগে আসছো, সে তোমার 3 মিনিট পর আসছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সময়ের মধ্যে, এটা দিয়ে করলে কিন্তু ভুল হবে, ভুল প্রসেস হবে। তো সময়ের ব্যবধানটা কিন্তু মাথার মধ্যে একটু বোঝার চেষ্টা করো আবার। অর্থাৎ এত সেকেন্ড এটা তো তার নির্ধারিত করছে, এই যে তুমি আসছো হচ্ছে ধরো 8টা 30-এ আসছো, সেও আসছে হচ্ছে কত 8টা 35-এ, তার তোমাদের মধ্যে 5 মিনিট পর কে আসছে, এই যে 5 মিনিট, এইটা দিতে হবে, এটা দিবা না। ঠিক আছে, এটা না, তোমাদের ব্যবধানটা নিয়ে কাজ করতে হবে। সো এটাই কিন্তু মাথায় রাখতে হবে। সো পারের ক্ষেত্রে তুমি টি টি এর ভ্যালুটা কীভাবে বের করবা, যে T2, রাইট? সো এখান থেকে বের করবে, সেটা হচ্ছে 0.15 মাইনাস হচ্ছে 0.12। আনসার কত হবে, 15 থেকে 12 গেলে 0.3, 0. কত 0.3, সরি এটা 0.3 হবে, 0.3 দিবে। তাহলে বের করো যে 2D ইকুয়াল BT। তাহলে এখান থেকে তুমি ডি বের করো, যে ডি ইকুয়াল বিটি, ডি বের হচ্ছে 2। এখন বি কত, এটা হচ্ছে B2 এবং টিটা হচ্ছে T2, ঠিক আছে? এটা হচ্ছে T2 এবং এটা হচ্ছে B2। তাহলে B2 কত, B2 হচ্ছে 1500 ইন্টু 0.03, তাহলে এটা হচ্ছে কত 2। তাহলে কত আসবে আনসার, একটু ক্যালকুলেশন করো। এটা হচ্ছে 22.5 মিটার। তাহলে D2 কত পেয়েছি, D2 পেয়েছি হচ্ছে 22.5। তাহলে D2 কত পেয়েছি, D2 পেয়েছি হচ্ছে 22.5 মিটার। এবার আসছে এবার তুমি গভীরতা বের করতে পারবা। এবারে তুমি গভীরতা কি বলতো বের করতে পারবা, দুইটা ডি, শুধু এটার জন্য না, প্রত্যেকটা সিকে তুমি যখন গভীরতা দেখতে পাবা, প্রত্যেকটা সময়ের যে তুমি দূরত্ব বের করবে। কেমন? কারণ প্রত্যেকটা সময় একই না, এখানে একই ছিল না, কিন্তু সময় যখন একই ছিল না, অবশ্যই দূরত্ব কিন্তু কী হবে বলতো, ভিন্ন হবে। তাহলে এক্ষেত্রে তুমি ডি প্রাইম ইকুয়াল D1 প্লাস, সরি D2। সো D1 কত পেয়েছে, D1 পেয়েছে হচ্ছে 19 কত 8 প্লাস, সেটা হচ্ছে 22 হচ্ছে 5। এক্ষেত্রে তুমি এটা প্লাস করে ফেলো, 19 হচ্ছে 8, তাহলে টোটাল তুমি কত পাইছো, সেটা হচ্ছে 42 হচ্ছে 3 মিটার। তাহলে কুয়ার গভীরতা কত ছিল, কুয়ার গভীরতা ছিল হচ্ছে 42.3 মিটার। এটা হচ্ছে আনসার। কঠিন কিছু করে আমরা এখন, কঠিন কিছু এখনো করি নাই, ঠিক আছে? কঠিন কিছু করি, তোমরা অনেকে বলে যে কবিলা বুট অনেক কঠিন হয়, সো কবিলা বুটও নিয়ে আসছি, নো প্রবলেম। দেখি কেমন কঠিন হয়, একটু দেখি যে কীরকম একটু কঠিন আসে, আমি একটু দেখি। বেসিক জানা না থাকলে তোমার কাছে সব কিছু কঠিন লাগবে, তুমি যেরকম ম্যাথ করো না কেন, এটা কিন্তু মাথা রাখতে হবে। আচ্ছা এবার আসো, কবিলা বুট আমরা 2024 সাল কি আসছে দেখি একটু, যে আমাদেরকে একটা উৎস দিছে, উৎস থেকে এখানে সংকোচন প্রসারণ দিচ্ছে। আচ্ছা সংকোচন এবং প্রসারণ, এখানে সংকোচন যখন প্রসারণ আসছে, তাহলে চলো একটু বেসিক কিছু কথাবার্তা বলি। একটা আমরা পড়েছিলাম তাই না, যে পূর্ণদৈর্ঘ্য দোলনকাল বা পর্যায়কাল আর কি। সো একটা পূর্ণদৈর্ঘ্য পর্যায়কাল কত সেকেন্ড, বলো তো একটা পূর্ণদৈর্ঘ্য কত সেকেন্ড হয়, দেখি কে বলতে পারবে কিনা, অবশ্যই সেটা কমেন্ট বলে যাবা, সেকেন্ড পজ করে দেখো। এখান থেকে যদি স্টার্ট হয়, এইটা এখান থেকে এসে এটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে? আবার এখান থেকে স্টার্ট হবে, খেয়াল রাখো। সো এখান থেকে শুরু হয়ে আমার একই একটা বিন্দুতে গিয়ে আসছে, একই একটা বিন্দুতে গিয়ে আসছে। সো এটাকে তখন বলা হচ্ছে পূর্ণ,
বা পর্যায়কাল। পর্যায়কাল। তাহলে একটা পর্যায়কাল সমান কত সেকেন্ড বলো তো? একটা পর্যায়কাল সমান হচ্ছে 2 সেকেন্ড। কত সেকেন্ড? 2 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? সো এটার মতো এখানে যদি অর্ধ, এটা যদি হতো অর্ধ, তখন এটা হবে অর্ধ। অর্ধ দূরণ হলে 1 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, চিত্রটার দিকে লক্ষ্য রাখো। তার মানে 1টা, 2টা, 3টা। 3টা কি হয়েছে? 3টা হয়েছে সংকোচন, আবার 2টা হয়েছে কি? প্রসারণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ এইটা পুরোটা মিলে 1। আচ্ছা আমি দেখাই। এটা পুরোটা মিলে 1, এটাও 2। তাহলে 3-এর এটা নাই। অর্থাৎ 3 নাম্বারে সংকোচন আছে বাট প্রসারণ হচ্ছে নাই। এটা কিন্তু বুঝতে হবে। তাহলে 1, 2, হাফ। আরেকটা কি দেওয়া আছে বলো তো? হাফ দেওয়া আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটু মুছে ফেলি। আচ্ছা চলো এবার আমরা এই সিকিউরিটিটা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে? কি বলছে? যে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। এই গতে তুমি শুধু এগুলো পাবা, এবং গতে গেলে পাবে গভীরতা কত, তারপর হচ্ছে সুরা যাবে কিনা। এই দুইটা টপিক, সুরা যাবে কিনা, গভীরতা কত। তাহলে গ নাম্বারে তোমাকে আর একটু বেশি হলে তাপমাত্রা জিজ্ঞেস করবে, না হলে পর্যায়কাল জিজ্ঞেস করবে। এই চারটা, এগুলো এগুলো হচ্ছে জাস্ট এগুলোই গতে আসছে। ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা শুরু করছি গ নাম্বারটা। যে কি বলছে? যে শব্দ তরঙ্গটি কম্পাঙ্ক নির্ণয় করো। শব্দ তরঙ্গটি কম্পাঙ্ক নির্ণয় করো। এখন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, বাট আমাকে কি বলতো? কম্পাঙ্ক দেওয়া নাই। তাহলে আমি এটা কিভাবে বের করতে পারি বলতো? এখানে যে বলছে, ভালো করে চিত্রটা খেয়াল করি। এখানে সময়টা যে দেওয়া আছে, হ্যাঁ, সময়টা কত দেওয়া আছে? এই যে সময়টা, এখানে কিন্তু পুরো একটা পূর্ণ বলছি তো, পূর্ণ দোলন এখানে একটা, দুইটা লেখো। এই যে T1, T2 প্লাস হচ্ছে টি কত? হাফ, অর্ধেক, টি হাফ, তাই না? তাহলে এটার কত দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে কত? সেটা হচ্ছে 0.0125। মানে এই তিনটার সংকোচন এবং প্রসারণ মিলে এত সেকেন্ড দেওয়া আছে, আছে না? তো এখান থেকে আমাকে কিন্তু আগে সময় অর্থাৎ দুলন কালটা বের করতে হবে হচ্ছে এখানে। ঠিক আছে? এটাকে মাথায় রাখতে শুরুতেই, এই জন্য আমি বেসিকটা পড়াইছি। তো তুমি কিভাবে পড়বা? তুমি যদি রিসেন্ট হচ্ছে বইগুলো কাটাকাটি করো, তাহলে দেখবা এই রকম ম্যাথগুলা 17 সালে হিউজ পরিমাণ আসছে। কত সালে বলো তো? 17 সালে হিউজ পরিমাণ, মানে 17 সাল থেকে মানে এগুলো একটা ট্রেন্ডিংয়ে চলে গেছে, মানে এরকম একটা দিবে। তাহলে বুঝতে হবে। তাহলে ভালো করে কিছু, একটা পূর্ণদোলন হওয়ার জন্য সংকোচন লাগবে, সংকোচন, এবং আরেকটা কি লাগবে? প্রসারণ। ঠিক আছে? প্রসারণও লাগবে। সো এই সংকোচন এবং প্রসারণ, এই দুইটা না হলে কিন্তু কি হবে বলতো? পূর্ণ দোলন হবে না। পূর্ণ দোলন কি বলতো? পূর্ণ দোলন হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে ফাইন। চলো আমরা তারপরে ম্যাথে ফিরে আসি। তাহলে লেখো যে টি প্লাস টি, এটাকে আমরা হচ্ছে আমাদের ম্যাথের সুবিধার জন্য এটাকে আমরা টি হাফ দিয়ে প্রকাশ করব, মানে অর্ধেক আর কি। টি ইকুয়াল কত সেকেন্ড? 0.0125 সেকেন্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখান থেকে আমরা টিটা হচ্ছে যোগ করি, তাহলে দুইটা টি, এখানে অর্ধেক, দুইটা কি বলতো? এখানে হচ্ছে কি? অর্ধেক। তাহলে কত হয়? সুতরাং টি ইকুয়াল 0.125 ডিভাইড বাই হচ্ছে 2.5টা কীভাবে পেলাম জানো তো? ওই যে 1, 2, এখানে হচ্ছে অর্ধেক। ঠিক আছে? এখানে 1, 2টা কি? অর্ধেক। সো 1/2 হচ্ছে 0.5। তো 2 প্লাস 0.5 কত? 2.5। সো এখানে টির ভ্যালু কত পাবো? টি এর ভ্যালু পাবো হচ্ছে, আমরা একটু ক্যালকুলেশন করি, 0.125 ডিভাইড বাই 2.5।
আমরা পাবো হচ্ছে এখানে টি এর ভ্যালু 0.05 সেকেন্ড। টি এর ভ্যালুটা পেয়েছি, বাট আমাকে লাগবে তো কম্পাঙ্ক। তাহলে আমরা সূত্র শিখেছি গেলাম কিনা, যে টি ইকুয়াল 1/f, কম্পাঙ্ক আর কি 1/, তাহলে এখন 1 এর ভ্যালু তো বসায় 1/ কত 0.05, তাহলে 1 দিয়ে ভাগ করো 20, কত বলো তো 20। সরি, এটা কম্পাঙ্ক হবে, এটা তো টি হবে। যে আমি কোথায় কি লিখে ফেলছি দেখো, এই যে টি এর ভ্যালুটা এখানে দিয়েছি, তাহলে কত পেলো কম্পাঙ্ক কত 20 হার্টজ। কত হার্টজ 20 হার্টজ। সময় সব ঠিক আছে, ঠিক আছে। সরি সরি সরি, এখানে একটু বিস্ট্রিক হয়ে গেছে, এখানটা 0 ছিল, 0 হলে তো এটা শূন্য আরেকটা বাড়বে, 0.0125 ডিভাইডেড বাই 2.5, শূন্য একটা বাড়ছে, অর্থাৎ এটা এরকম হবে আর কি, 0 একটা দিলে এটা 200 হবে। 200 হার্টজ, কত হার্টজ বলো তো 200 হার্টজ। তাহলে শব্দটির তরঙ্গটি কম্পাঙ্ক আমরা বের করতে পেরেছি কিনা। সংকোচন এবং সংকোচন এবং প্রসারণ, এই দুইটা টপিক খুবই হিউজ পরিমাণ, ভালো করে তোমাদেরকে দুইটা মাথা রাখতে হবে, চিত্রটার দিকে খেয়াল রাখতে হবে। চিত্রটার দিকে কী বলতো খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটা নাহলে ভুল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আসলে আমরা গ নাম্বারটা সলভ করি। এই যে তোমরা যে বলো যে এই ক্লাসটা আসে না কেন, এই ক্লাসটা যখন আমরা একটা ক্লাস করি, ঠিক আছে, একটা ক্লাসে যদি সব কিছু দেখো, সব কিছু একটু গোছানো রাখতে হয়, সব কিছু একটা পিডিএফ করতে হয়, স্লাইড বানাতে হয়, তো স্লাইড বানায় পিডিএফ আবার এগুলো আবার সাজাতে হয়, সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। হুট করে সব কিছু রেডি করা যায় না, আমি নিজে একজন যখন করি, সো আমাকে একটু নিজের উপর প্রেশারে পড়ে, তাই না। সো চেষ্টা করব তোমাদেরকে আরও আর্লিতে ক্লাসগুলো আপলোড করে দেওয়া, ঠিক আছে। তাহলে চলো, অ্যাস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। সো প্রতিধ্বনি শোনা যাবে কিনা যখন জিজ্ঞেস করবে, তুমি একটা কথা মাথা রাখবা, এখানে হচ্ছে তুমি তোমাকে স্মরণা বের করতে বলবে, না হলে সময় বের করে তুমি করতে পারবে, দুইটাই বের করে তুমি প্রমাণ করে দেখাতে পারলে তোমার এনাফ হবে। কিসের ক্ষেত্রে, যখন প্রতিধ্বনি শোনা যাবে কিনা এরকম যখন কথা বলবে, তখন তুমি হচ্ছে সময় বের করেও দেখাতে পারো, যদি দূরত্ব দেওয়া থাকে তাহলে দূরত্বের সাথে কম্পেয়ার করে তুমি সেটাও দিতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে শুরু, একটু বোঝার চেষ্টা করো। অ্যাস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। এখন কম্পেয়ার করার জন্য তোমাকে একটা সময় দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, একটা সময় দেওয়া আছে, এটার সাথে তুমি কম্পেয়ার করে কিন্তু পারবে, কি বলতো, এটার সাথে তুমি কম্পেয়ার করে কি করতে পারবে, পারবে, তাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। ওকে, গ নাম্বারটা শুরু করছি। আমাকে কি কি দেওয়া আছে, আমাকে শব্দ বের করতে হবে, তাহলে কোন সূত্রটা দিয়ে বের করব, সেম সূত্র, এই যে 2D ইকুয়াল বিটি, এই সূত্রটা দিয়ে আমরা কি করবো বলতো বের করবো, এটা খেতে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে সব কিছু বের, এখান থেকে আমরা টি বের করবো। যে তাহলে লেখো যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত আছে, দেওয়া আছে কিনা, দেওয়া আছে, এই যে। এখন প্রশ্ন আসতে পারে, এখন আপনি তরঙ্গ দৈর্ঘ্য কেন নিচ্ছেন, এখান থেকে তো আমাদের বিয়ের বেলুটা লাগবে, তাই না। এই যে বিয়ের বেলুটা, এখানে তো কোথাও তো বিয়ের মান দেওয়া আছে, দেওয়া নাই, তো এই জন্য আমাকে বিয়ের বেলুটা শব্দের তরঙ্গ দিয়ে বের করতে হবে। তাহলে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, 1.7, 1.7 মিটার। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে বলছে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত, সেটা হচ্ছে 16 মিটার। তারপর হচ্ছে ডি দেওয়া আছে, ডি এর বেলে দেওয়া আছে 16 মিটার। আগে দেখি প্রশ্নের মধ্যে কী কী দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে, আর কিছু হচ্ছে দেওয়া নেই। তাহলে আমরা গ থেকে কী পাইছি, এই যে কম্পাঙ্কটা পাইছি না, 200 হার্টজ। ওকে, কত হার্টজ, 200 হার্টজ পেয়েছি। তো চলো আমরা এখান থেকে আমরা
বেগটা বের করে ফেলি, যে শব্দের বেগ, শব্দের বেগ। আমরা বেগটা কেন বের করতেছি, যে বেগটা বিলটা আমরা এখানে বসাবো। এফ এর মান কত, 1 পয়েন্ট হচ্ছে, এফ এর মান তো ল্যামডার মান হচ্ছে 1.7, এটা ক্যালকুলেশন করো। দুশো ইন্টু 1.7, সেটা আসে 340 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ব্যাকও পেয়ে গেছি। এখন আমরা সময়টা বের করব। কি বের করবো বলবো তো? সময়টা বের করব। অলওয়েজ মাথা রাখবা, তোমাদের বইতে হচ্ছে সময়কে ধরা হয়েছে, মানে হচ্ছে টি জি প্রাইমটা যেটা এসেছে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। এটাকে প্রাথমিক সময় হিসেবে ধরা হয়েছে, বা এটার সাথে কম্পেয়ার করা হয়। মাথা রাখবা, এটার সাথে কী করা হয় বলো তো? কম্পেয়ার করা হয়। সো এখান থেকে যখন আমরা টি ভ্যালুটা বের করব, টি এর মানটা, তখন দেখবা আসলে যদি এটার চেয়ে একটু বড় হয়, হ্যাঁ, যদি এটা যদি বড় হয় বা এটার চেয়ে যদি ছোটো হয়, ভালো করে দেখো, এটা যদি বড় হয়, টি এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে শোনা যাবে না। টি প্রাইমের যদি ভ্যালুটা বড় হয় তাহলে শোনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। যদি টি এরটা বড় হয় বা টি এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে শোনা যাবে। আমরা বের বের করছি। এবার চলো আমরা হচ্ছে এই মানটা এখানে বসাই দিই, দেখি এটা পেয়েছি আনি। যে 2d ইকুয়াল বি টি, আমার টি এর ভ্যালুটা লাগবে। সো টি ইকুয়াল হচ্ছে কি, বি টি এর ভ্যালু হচ্ছে 2d, তাহলে মান বসাই দিই। সরি, এটা তো ভুল করে ফেলছি। হ্যাঁ, 2d ডিভাইড বাই হচ্ছে কত, বি। এখন 2d কত, আমরা পেয়েছিলাম 16, ব্যাক পেয়েছিলাম কত, 340। তাহলে এটা আনসার কত আসবে? এটার আনসার আসবে ধরো 35 ডিভাইড বাই 340, 0.091 সেকেন্ড। তাহলে আমরা টি এর ভ্যালু কত পেয়েছি? আমরা টি এর ভ্যালু পেয়েছি হচ্ছে 0.091। তাহলে আমরা টি প্রাইম, হ্যাঁ, আমাদের টি প্রাইম কত ছিল, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। এখন কোনটা বড় হয়ে গেছে বলো তো? এই যে টি প্রাইমটা বড় হয়ে গেছে টি এর ভ্যালু থেকে, তার মানে প্রতিধ্বনি শোনা যাবে না, প্রতিধ্বনি শোনা যাবে না। এটা মাথায় রাখতো, ঠিক আছে? ওকে, ফাইন। তো বুঝতে পারছো তো? একদম সিম্পলি এটা কেন নিলাম, কারণ ওই যে একটা সময়ের সাথে হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হবে, এটাকে কিন্তু তোমাদের বইতে ধরে নেওয়া হয়েছে। মানে এই সময়টাকে আসলে এই সময়টার সাথে তুমি যখন কি করবা, ভ্যালু কোন একটা সিকিউ তুমি যখন সময় কম্পেয়ার করবে, তাহলে এটার সাথে করতে হবে 0.1। 0.1 এর চেয়ে যদি কি হয়, ছোটো হয়, তাহলে শোনা যাবে না। 0.1 এর চেয়ে যদি বড় হয় তাহলে শোনা যাবে। এইটুকু, জাস্ট এইটুকু মাথায় রাখো। যখন তুমি সমের ভ্যালু 0.1 এসে কি হবে, 0.1 এসে তোমার বড় হবে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আর 0.1 এসে ছোটো হলে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। এই একটা গেল টাইপ, ঠিক আছে? তোমাদের ঘুরে ফিরে হচ্ছে 3 ধরনের টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? সো এবার চলো আমরা দিনাজপুর বোর্ড যে 24 সাল আছে এটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে কি বলছে যে সুরকলা থেকে সৃষ্ট শব্দের তরঙ্গ এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে করবে 0.মিটার কম্পাঙ্ক দেওয়া আছে। কম্পাঙ্ক, এখন আমাকে জিজ্ঞেস করছে পর্যায়কাল। তাহলে কম্পাঙ্ক দেওয়া থাকলে পর্যায়কাল কীরকম বের করতে বলছিলাম? গ নাম্বার, এই যে টি ইকুয়াল 1/f না, এবার শিখেছিলাম কি না? সিম্পল, এটা দিয়ে বসাই দিব। টি ইকুয়াল 1/, হচ্ছে কি এফ। এখন ওয়ান, এফ এর মান কত? এফ এর মান তো এখানে দেওয়া আছে। তাহলে কিসের তরঙ্গের দৈর্ঘ্য তুমি পর্যায়কাল বের করবা? এফ এর মান কত? 520 হার্টস। তাহলে ক্যালকুলেশন করো, 1/500 কত? 520। তাহলে কত আসে? সেটা হচ্ছে 1.923 10⁻³ ঠিক আছে? এইটুকু আসে আর কি, এইটুকু হতে 1 সেকেন্ড।
গ নাম্বার শেষ। গ নাম্বার কি বলতো? গ নাম্বার হচ্ছে এখানে শেষ। আচ্ছা, এবার গ নাম্বার কি বলছে? যে এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম, অর্থাৎ দেখো ভালো করে খেয়াল রাখবা। সো এক্স ও ওয়াই কোন ধরনের মাধ্যম জিজ্ঞেস করছে, মানে হচ্ছে তুমি এখান থেকে ব্যাগ বের করবা। এখানে কি বের করবা? ব্যাগ বের করবে। কি বের করবে? ব্যাগ বের করে তুমি তখন কম্পেয়ার করে বুঝতে পারবা। যদি ধরো ব্যাগ পানিটার সাথে মিলে যায় তাহলে এটা পানির, যদি ব্যাগ বায়ুটার সাথে মিলে যায়, বায়ুটার সাথে যদি মিলে যায় তাহলে এটা বায়ু। হ্যাঁ, তাহলে এখানে যে আমাদের বলছে এক্স ও ওয়াই, এখন ধরো এক্সটা হচ্ছে ধরো বায়ুর সাথে মিলে গেছে, বাট তুমি যখন বায়ুর ব্যাগ কত? 330, রাইট? যদি 330-এর আশেপাশে হয় তখন তুমি বলতে পারবা আসলে এক্সের যে ব্যাগটা আছে এটা হচ্ছে 330 কাছে, অর্থাৎ বায়ুর ব্যাগের সাথে মানে কাছাকাছি। যখন তুমি ওয়াইয়ের ব্যাগটা বের করবা তখন তুমি যদি পানির ব্যাগের সাথে মিলবা তাহলে বলবা সেটা হচ্ছে মানে পানির ব্যাগের সাথে আসলে সাদৃশ্যপূর্ণ। তো তুমি এটা এভাবে কম্পেয়ার করতে পারবা। এভাবে করবো, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাটকে দিয়ে। আচ্ছা, একটু মুছে ফেল, তাহলে চলো আমরা একটু শুরু করছি। ইজি কিন্তু তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো তাহলে ইজি হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমরা কিসের জন্য বের করবো বলো তো? আমাকে এক্স এবং ওয়াই জন্য দিয়েছে, আমি এক্স এর জন্য বের করি। এক্স এর ক্ষেত্রে বা এক্স এর জন্য কি বের করতে হবে? ব্যাগ বের করতে হবে। তাহলে বি এক্স ইকুয়াল এফ ল্যামডা। ল্যামডা মান দেওয়া আছে এখানে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে হচ্ছে ল্যামডা এক্স। আচ্ছা, সো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 520 ইন্টু সেটা হচ্ছে 0.63 হচ্ছে 4 মিটার। আচ্ছা, তাহলে হচ্ছে 520 ইন্টু 0.634 কত আসবে? 329 হচ্ছে কত? 68 মিটার পার সেকেন্ড। মিটার পার কি বলতো? সেকেন্ড। আচ্ছা, এবার আমরা ওয়াই জন্য বের করি, যে ওয়াই এর ক্ষেত্রে বি ওয়াই ইকুয়াল এফ ল্যামডা ওয়াই। তো ল্যামডা মান কত? 520 ইন্টু আমরা যে তরঙ্গ দৈর্ঘ্য কত আছে? 2 দশমিক কত 871। বাংলা তো বলতেছে, ইংরেজিও বলতেছে। এর সাথে গুণ করো, যে 520 ইন্টু 2.821 কত আসে? 692। আচ্ছা, এই জন্য বলছিলাম যখন তোমাদেরকে বেসিক পড়াচ্ছিলাম যে ব্যাগের যে চার্টটা আছে এটা কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। ম্যাক্সিমাম হচ্ছে পানি এবং বায়ুটা একটু পড়তে হবে, ঠিক আছে? তাহলে একটু দেখো 329.6 এটা কোন ব্যাগের সাথে মিলে দেখি বলো তো? আর এটা কোন ব্যাগের সাথে মিলে? এই যে এটা। আচ্ছা, শুরুতে যখন একটা সিকিউ করেছিলাম মনে আছে? এখানে দেখো তো, এই যে এখানে একটা সিকিউ করেছিলাম 330, এটা হচ্ছে কার? 330 এটা হচ্ছে কার? এটা হচ্ছে তোমার বায়ুর। আর এই যে 150 যেটা আছে এটা কার বলো তো? এটা হচ্ছে পানির। এখন সিম্পলভাবে লিখে দিবা, সেটা হচ্ছে যে এক্স, যে বি এক্স এটা হচ্ছে কার? এটা হচ্ছে বায়ুর বা বায়ুর কাছাকাছি। শুধু তোমরা একটু সুন্দর করে লিখে দিবা আর কি, আমি জাস্ট তোমাকে সিম্পলভাবে একটু বোঝাচ্ছি। সো বি ওয়াইটা হচ্ছে কার? পানির। সো এই মাধ্যমগুলো তোমাকে কিন্তু এটা জিজ্ঞেস করছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো তিনটা টাইপ থেকে আমি সিকিউ করাইছি। এবার চলো আমরা কিছু প্র্যাকটিস করবো। কী করবো বলতো? কিছু প্র্যাকটিস করবো, যে কীরকম একটু কঠিন আসতে পারে সেরকম একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা আমি চিত্রটা রাখি, একটা চিত্র রাখি তোমাকে, যে একটা চিত্র রাখি সেটা হচ্ছে একটা চিত্র। একটু আমাকে একটু সময় দাও, চিত্রটা একটা আঁকার চেষ্টা করি। সো এম দূরত্ব হচ্ছে এটা। আচ্ছা, যদি তোমার সিকিউতে, ঠিক আছে, যদি তোমার সিকিউতে তাপমাত্রা দেওয়া থাকে, কি বলো তো? যদি তোমার সিকিউতে তাপমাত্রা দেওয়া থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এইখান থেকে এটা হচ্ছে উৎস। সো এইখান থেকে এটা প্রতিধ্বনি হচ্ছে কোথায়? তুমি এখানে টি সময় দাঁড়িয়ে আছো, ধরো টি সময় দাঁড়িয়ে আছো, এখান থেকে প্রতিধ্বনি হচ্ছে। এটা হচ্ছে তোমার প্রতিধ্বনি। আমি আগে প্রশ্নটা একটু বুঝাই, লেখার চেষ্টা করি। এর হচ্ছে তোমার প্রতিধ্বনি। মাথায় ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, ধরো এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাই না? এখানে দাঁড়িয়ে আছো, সো এটা হচ্ছে আর। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে এত দূর দূরত্ব হচ্ছে 16 মিটার। তারপর এটা হচ্ছে ডিএম। আচ্ছা,
ওকে, এখন প্রশ্ন হচ্ছে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব আমাকে জিজ্ঞেস করছে। এম অবস্থান থেকে এই যে প্রতিফলক, এটা কি বলতো? প্রতিফলকের দূরত্ব আমাকে জিজ্ঞেস করছে। কিভাবে করব তাহলে? আমাকে তো সম্পূর্ণ মান দেওয়া নাই, এই যে দূরত্বটা, এই অর্থাৎ আমাকে ডি এর ভ্যালুটা আমাকে কি করতে চাইছে? বের করতে হবে। এখন ওই যে শিখাইছিলাম, সেটা হচ্ছে কি, টু ডি দূরত্ব বলো বা যাই বলো না কেন, এই সূত্রটা দিতে হবে। টু ডি হচ্ছে বি টি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন তোমাকে এই যেটা বের করার জন্য টুটো রেখে দিলাম, বি লাগবে তাই না, এবং টিও লাগবে। কি লাগবে? বিও লাগবে, টিও লাগবে। আচ্ছা, তাহলে একটু বের করি। আমরা কি বের করব? 30 ডিগ্রি, দেখো এখানে 30 ডিগ্রি, অর্থাৎ চেঞ্জ করতে হবে। তাপমাত্রার বায়ুতে শব্দের বেগ। শব্দ কি বলতো? শব্দের বেগ। এখন কিভাবে বের করবা? কারণ 330, ঠিক আছে, বেগটাই তো বের করব, তাই না? 330 মাথায় রাখো। কত ডিগ্রি? 330 ডিগ্রি। তাহলে 273-এর সাথে তুমি 30 যোগ করবা, কত পাবা? দেখো তো, 273 যোগ 30, 303 পাবা। কত পাবা? 303। কীভাবে যোগ করবা? এই যে সেটা হচ্ছে 303 ডিভাইড হচ্ছে 273, এটা দিয়ে বের করবা, ঠিক আছে? এখন 300টা কোথায় পেলাম? 330টা বলো। এটা তো শব্দের বেগ 0 ডিগ্রির জন্য, এটা 330, এটা সরি 330, এটা 330, এটা তো 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রির জন্য। কিসের জন্য? এই যে 0 ডিগ্রি গুণ তুমি 30 ডিগ্রির কি তাপমাত্রাটা বের করবে, রুট ওভার এই যে 30 ডিগ্রিটা বের করবা। 0 ডিগ্রি যোগ হচ্ছে কত? 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত? এটা 0 ডিগ্রি, এটা তো 0 ডিগ্রির ব্যাগ, এটা ব্যাগ 0 ডিগ্রির ব্যাগ। আচ্ছা, তো মাল্টিপ্লাই করো এটা, তো টোটাল আসবে কত? 304.766 মিটার/সেকেন্ড, ঠিক আছে? যখন তোমাকে বলবে কোনো একটা ডিগ্রির ব্যাগ বের করো, ঠিক আছে, তখন তুমি হচ্ছে কি 330 ইন্টু রুট ওভার, যদি যত ডিগ্রি দেবো থাকবে এটা করবা, ঠিক আছে? এখন আমরা ব্যাগ বের করে ফেলছি, তাই না? তাহলে সময় কত? সময় 0.5 সেকেন্ড, দ্রুত শোনা যায় আর কি, এটা হচ্ছে 0.5 সেকেন্ডে। আমরা লিখে ফেলি, বসাই দিই এখানে। 2D ইকুয়াল বিটি, ওকে। সো দূরত্ব কত? এম দূরত্ব দেখে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত? 86 মিটার। কত মিটার? 86 মিটার, এটা কিন্তু এটা। আচ্ছা, এরকম কিন্তু ম্যাথ আসতে পারে, ঠিক আছে? পেছে আরও আছে কিন্তু, আছে। এবার চলো আমরা আরও একটা হচ্ছে কি করি, বের করার চেষ্টা করি, ঠিক আছে? আরও একটা বের করা মাথা রাখবা, সেটা হচ্ছে আমি এখানে একটু দিই, তোমাকে একটা দেখাই আরও কীরকম ম্যাথ আসতে পারে। আচ্ছা, এরকম যখন প্রশ্ন থাকবে এ টাইপ থেকে, কিন্তু হিউজ পরিমাণ, অনেক এ টাইপ থেকে, মানে এ টাইপ থেকে বেশি আসে। এখন এই যে ঘন করে যেটা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় যে সংকুচন। সংকুচন
ঘন করে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সংকোচন, মানে একদম অ্যাডজাস্ট, মানে এটা পাশাপাশি থাকে, তাহলে এটা হচ্ছে প্রসারণ। কি বলতো, এটা হচ্ছে কি প্রসারণ। তো বুঝতে পারছি। সো এই দুইটা সংকোচন আর প্রসারণ মিলে 2 সেকেন্ড, মানে একটা পর্যায়কাল। তো এইখানে একটা আছে, তো এইখানে একটা, ওই জন্য শুরুতে আমি করাইছিলাম যে টি প্লাস হচ্ছে 1/2 টি, অর্থাৎ এখানে অর্ধ দুলন। বুঝতে পেরেছি? এরকম যখন থাকবে তখন এখান থেকে বের করে ফেলতে হবে এটা। কোনটা? এটাই বের করে ফেলতে হবে যে এখানে সময়টা আমার দুলনকাল কত দেওয়া আছে। ঠিক আছে? কত কাল দেওয়া আছে? দুলনকালটা কত দেওয়া আছে। আচ্ছা, সো এইরকম টাইপ কিন্তু হিউজ পরিমাণ আসে। যদি বেশি কঠিন করতে চাই তাহলে এরকম টাইপ থেকে কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে? এরকম টাইপ কিন্তু আসবে। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার চলো আমরা আরেকটা টাইপ দেখি, যে টাইপ থেকে দিয়ে হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে সেটা একটু দেখি আমরা। ওকে, ওকে। সো এটা হচ্ছে, আগে প্রশ্ন একটু লেখার চেষ্টা করি আমি। এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে? সো এমন হচ্ছে এখন এ থেকে বি যেতে, ঠিক আছে, আমাকে এখন জিজ্ঞেস করছে যে প্রথম তরঙ্গটি 10 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব আমাকে বের করতে বলছে। 10 সেকেন্ডে কি অধিকাংশ দূরত্ব আমাকে বের করতে বলছে। তো অধিকাংশ বের করতে হবে, তার মানে কি যে অধিকাংশ দূরত্ব, তার মানে হচ্ছে সরল লেখা যায়, ডি লিখি, ডি ইকুয়ালস বিটি। ডি ইকুয়াল কি বললো তো? বিটি। এখন ব্যাগ দেওয়া আছে কিনা? অবশ্যই প্রথম তরঙ্গটি ব্যাগ দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 300 মিটার/সেকেন্ড ধরে দেওয়া আছে, এবং আমাকে সময় বলছে কত? সময় হচ্ছে 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। দেখো তো, 300 × 10, তাহলে কত আসবে? 3000 আর কি। 3000 কত? 3000 মিটার। সো গেলো একটা টাইপ। ঠিক আছে? তো এরকম টাইপ কিন্তু আসবে। একটু এগুলো টাইপ। আচ্ছা, একটা টাইপ আমরা এখনো একটা টাইপ দুইটা টাইপ করতেছি না। আচ্ছা, একটা গেছে টাইপ, যেটা তিনটে টাইপ, ওইখান থেকে তিনটে টাইপ 6টা হয়েছে। 6টা আমরা শেষ করতেছি আর কি। ওকে। সো এইখান থেকে হচ্ছে আমি অর্থাৎ এখান থেকে প্রশ্ন রেখেছিল যে এম থেকে আর এর দূরত্ব, আর কি বলতো, আর এর দূরত্ব প্রশ্নটা লিখে দিলাম আর কি। সো এই যে উৎস থেকে বা প্রতিধ্বনি যেখানে শোনা যাচ্ছে এবং প্রতিফলকের দূরত্ব, এটা কিন্তু বের করবে হিউজ পরিমাণ। তোমাকে যদি বলি এটা একদম পুরা কমন, তুমি যদি 6-7টা বোর্ডের মধ্যে এই টাইপটা থেকে এত পরিমাণ প্রশ্ন আসে, তুমি জাস্ট এটা বুঝতে, যখন তুমি সিকিউ সলভ করতে যাও তখন তুমি বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ফাইন। তাহলে কি বলছিলাম, যখন প্রতিধ্বনি শোনার কথা বলবে, যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, সো এরকম যখন তোমরা করবা তখন কি বের করতে হবে? এটার সাথে কম্পেয়ার তোমাকে করতে হবে। কোনটার সাথে? এই ভ্যালুটার সাথে তোমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। এই ভ্যালুটার সাথে কম্পেয়ার করলে তুমি তখনই বুঝতে পারবা। যদি ধরো এটা চেয়ে 0.1 সেকেন্ডের চেয়ে তোমার একটু কম হচ্ছে, তাহলে শোনা যাবে না। তাহলে 0.1-এর চেয়ে বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ঘুরে ফিরে টাইপগুলা তোমার সিকিউ সবগুলো আছে। এখন আমার কাজটা কি? আমার কাজ, আমি যদি তোমাকে 50টা সিকিউ ধরে ধরে তোমাকে শেষ করে, ধরো আমি তোকে 50টা সিকিউ তোমাকে ধরে ধরে শেষ করে দিছি। ঠিক আছে? 50টা সিকিউ ধরে শেষ করে কেমন হবে? যদি তোমাকে আমি এইটা শিখাই যে একটা বা 2-3টা, ধরো আমি 2-3টে করালাম, এই 2-3টে সিকিউ এমনভাবে তোমাকে করাবো যাতে 2-3টে সিকিউ করে তুমি 50টা সিকিউ সলভ করতে পারো। বুঝতে পারছি? আলটিমেটলি আমি যদি তোমাকে 50টা সিকিউ ধরে ধরে শেষ করাই, তাহলে আলটিমেটলি আমি তোমাকে ধ্বংস করে দিচ্ছি। তার মানে তুমি শুধু দেখতেছো, নিজ থেকে তুমি কোনো কিছু আইডিয়া নিচ্ছ না। তো পরবর্তীতে গিয়ে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তুমি অনেক সাফার করবে। আরে আমি তো এগুলো বুট কোয়েশ্চন তুমি সলভ করলে আসলে এটা তোমার প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস। দুদিন পর তুমি যখন আরেকটা চ্যাপ্টার ধরবা, ট্রাস্ট মি, দুদিন পর তুমি যখন আরেকটা চ্যাপ্টার ধরবা দেখবে এগুলো ভুলে গেছো। তাহলে করে কি লাভ? বেসিকটা মাথায় রাখবা। কারণ বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে যে বললাম, যখন ধরো তোমাকে একটা আইডিয়া থাকতে হবে। এই যে শুরুতে আমরা যখন এই ম্যাথটা যখন করেছিলাম, একদম সহজ ম্যাথ দিয়ে শুরু করেছি, তাই না? যে গ পারা যাবে, গ তুমি পারবা।
ঠিক আছে? গড় আছে তুমি পারবা। তাহলে গ থেকে একটু পেঁচাবে। গ থেকে কি একটু পেঁচাবে। কিরকম? যে কুয়ার যখন গভীরতা বলবে, আচ্ছা কুয়ার যখন গভীরতা বলছে, তাহলে বায়ুতে একটা ঘটনা ঘটছে, বায়ুতে একটা সেকেন্ড থাকবে, তাহলে পানিতে একটা সেকেন্ড। ২ টা সেকেন্ড যোগ করার পর ২ টা দূরত্ব হবে না? অবশ্যই হবে। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। সেন্সে তোমাকে এটা রাখতে হবে যে আচ্ছা ২ টা সেকেন্ডে গেলে ২ টা দূরত্ব থাকবে। তখন তুমি সূত্র এপ্লাই করবা। আমরা কি বাইরের সূত্র এপ্লাই করছি কোথাও? না। তাহলে এখানে উৎস থেকেও একটা করাইছি। জ্যাকোবিয়ান বোর্ড আসছে। অনেকে বলে জ্যাকোবিয়ান বোর্ড কঠিন হয়, কঠিন হয়। কিন্তু করালাম তো। বাট প্রশ্নটা বুঝতে হবে। যে এই টাইপ থেকে একেকটা করাইছি না টাইপটা? কমভাগও দিছে। আমরা হচ্ছে প্রতিফলক থেকে এই যে উৎসের মধ্যে যতটুকু দূরত্ব এটা বের করছি কিনা? বের করছি। তাহলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা যখন বলবে, তখন তুমি এই ২ টা টাইপ বের করবা। এগুলা করলে এগুলা করলে তুমি ম্যাক্সিমাম যদি কঠিন কোনো বোর্ড ছাড়া তুমি বাকিগুলো তুমি সলভ করতে পারবা হচ্ছে নিজে, নিজে। নিজে, নিজে সলভ করতে পারবা। আগে নিজে একটু সময় দিতে হবে। নিজেকে সময় দাও। নিজেকে সময় দাও। ঠিক আছে? নিজেকে সময় দিতে হবে। নিজেকে সময় দাও। ঠিক আছে? ক্লাস তো করোই, তোমার ব্যাপার। সো নিজেকে আগে একটু বেশি সময় দিতে হবে। নিজেকে ম্যাক্সিমাম আমি বলব ৬ থেকে ৭ ঘন্টা। ৬ থেকে ৭ ঘন্টা নিজেকে সময় দিতে হবে। ঠিক আছে? তারপর তোমার যে মেইন বইটা আছে, মেইন বইটা একবার হলেও রিডিং দিতে হবে। এখন অনেকে বলে যে ওই বইতে কিচ্ছু নাই, কিছু নাই। ঠিক আছে? রিসেন্টলি হচ্ছে যারা এসএসসি ২৫ ব্যাচ বের হইছে তাদের কাছে একটু কমন নিয়ে দেখবা। যারা হচ্ছে বই না পড়ে সিকিউ সলভ করতে আসছে তারা ধরা খাইছে। ঠিক আছে? আর তোমরা তো এমন একটা পর্যায়ে আসছো যে ১ নাম্বারের জন্য কিন্তু হতাশায় পড়বা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? আচ্ছা। সো এখানেই শেষ করব। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের পাশে তো থাকছি, তাই না? একটু হচ্ছে বৃষ্টির হচ্ছে একটু দেরি হচ্ছে। আমার নিজেরও স্টাডি আছে, নিজের অনেক পার্সোনাল আরও কিছু কাজ আছে, বেস আছে, অফলাইন বেস আছে, ওখানে পড়াচ্ছি। ঠিক আছে? সো সব কিছু সামলিয়ে হচ্ছে তোমাদেরকেও সময় দিচ্ছি, তাই না? তোমরা একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো একটু করে ফেলবা। আর ভালো লাগলে হচ্ছে তোমরা হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে? আমাদের লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন এটা নামে একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা চাইলে এখানেও যুক্ত হয়ে যেতে পারো। এবং লার্ন অ্যান্ড স্কোর এসএসসি প্রিপারেশন এটা আমার ফেসবুক গ্রুপও একটা আছে। তোমরা চাইলে ওইখানে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? ওকে, দেখা হবে আরেকটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।